তোমরা কি কখনো 20 কেজি ওজনের জ্যান্ত কাতলা মাছ দেখেছো, যেটা তোমার বা আমার হাতের সাইজেরও ডাবল? আর তার সঙ্গে পদ্মা নদীর বিভিন্ন রকম মাছ, রুই, কাতলা, ইলিশ, চ্যাং, শোল, আরও কত কি মাছ। সব রকম মাছ হয়তো আমি বা তোমরাও জানো না। এ যেন একটা মাছের মেলা বসেছে গাইজ। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব যে আমি কোথায় গিয়ে এত বেশি প্রকারের মাছ দেখলাম। তো হে গাইজ, আমি সেদিন চলে গিয়েছিলাম লালগোলা, আমাদের মুর্শিদাবাদেরই লালগোলা। তো ওখানে গাইজ একটা জায়গা রয়েছে, তোমাদের দেখায়, মিন বাজার মৎস্য দপ্তর, যেটা লালগোলার নতুন বাস স্ট্যান্ডের কাছে উপস্থিত। তো এখানে প্রতিদিন বিকেলে 4:30-র পরে এই জায়গাটাতে বসে যায় মাছের বাজার। মাছের বাজার বলা ভুল হবে, এখানে যেন বিভিন্ন প্রকার মাছের মেলায় বসে। তো গাইজ, প্রথমেই যে মাছটা বার করেছিল সেটার ওজন ছিল 20 কিলো। এত হেভি ওয়েটের কাতলা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কে কে সামনাসামনি দেখেছো আমাকে কমেন্টসে জানিও। আর এত বড় মাছটাকে দেখার জন্য কত মানুষ ভিড় করেছে জাস্ট দেখো তোমরা। আর তার সঙ্গে দেখো গাইজ, এখানে ইলিশ মাছ ছিল, আরও বিভিন্ন রকম মাছ ছিল। আর একটা মজার ব্যাপার শেয়ার করি তোমাদের সঙ্গে, এখানে যতগুলো মাছ দেখছো একটাও কিন্তু বরফের মাছ না। এগুলো জেলেরা পদ্মা নদী থেকে ডিরেক্ট তুলে এনে একদম সরাসরি ব্যবসা করছেন, তাই মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল। আর এখানে যে ইলিশগুলো দেখছো এগুলোর একটা পিস 700 টাকা করে, মানে প্লেটে দুটো রয়েছে, দুটোর দাম হচ্ছে 1500 টাকা। এখানে শুধু মাছ নয়, তার সঙ্গে বিক্রি হচ্ছিল গলদা চিংড়ি, আরও বিভিন্ন প্রকারের চিংড়ি। তো গাইস দেখো, প্লেটে প্লেটে সার্ভ করে রেখেছে বিভিন্ন প্রকার সাইজের চিংড়ি মাছ। এগুলো দেখতে অনেক অসাম লাগছে না? আর বড় যে লবস্টারগুলো ছিল ওগুলোর যে ডানাগুলো এত বড় হয় আমি তো কখনো সামনাসামনি দেখিইনি। এখানে মাছের দাম একটু বেশি হলেও একটা ভালো ব্যাপার হচ্ছে যে মাছগুলো অনেক বেশি ফ্রেশ। আর আমি তেমন মাছ খুব একটা পছন্দ করি না, দ্যাটস ওয়াই মাছ কেনাকাটাতে আমার তেমন ঝুঁক নেই। তো যাই হোক, সব ঘোরাঘুরি কমপ্লিট হলো, কিন্তু শেষে যখন দেখলাম এই বড় কাতলাটাকে কাটার জন্য বটিতে ধার দেওয়া হয়, সেটা দেখে আমার মুডটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ মাছটাকে এতক্ষণ জ্যান্ত অবস্থাতে দেখেছি। তো যাই হোক, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।